হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে শেয়ার করতে চলেছি, যেটা অনেক সময় দেখা যায় যে অনেকেই যেমন আগেকার মানুষ, আমার ঠাম্মা যেমন অনেক সময় পেঁয়াজ খেতেন না, তো কিন্তু মাছ খেতেন। হ্যাঁ, তাহলে পেঁয়াজটা খেতে পারতেন না। তো ওই রকম অনেকেই আছে যারা পেঁয়াজ রসুন খান না, অথচ মাছ টাছ খান। আবার অনেক সময় যাদের যেমন হালকা খাবারের দরকার, হ্যাঁ, অসুখ বিসুখ হলেও অনেক সময় মশলা কম দিয়ে অনেক কিছু খেতে হয়। তো সেই রকমভাবেই একটা রেসিপি, আমি একটা মাছের রেসিপি নিয়ে আসছি। একদম শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে, খুবই কম উপকরণ দিয়ে একটা রান্না। তো আপনারা দেখবেন শেষ পর্যন্ত কীভাবে রান্না করছি মাছটা। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এটাতে দেব কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি। টমেটোটা ভেজে নেব তেলে। এখন এতে দিয়ে দেব অল্প নুন। নুনটা দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর বেশ গ্রেভি গ্রেভি হবে, কারণ এতে অন্য কোনো মশলা দিচ্ছি না, তাই এইভাবে রান্নাটা করছি। হালকা নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। এতে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। গ্যাসের ফ্লেমটা বেশি হাইও করবেন না, আবার লো করবেন না, মিডিয়াম আছে নিয়ে নেবেন, তাহলে মশলাটা পুড়বে না। রান্নার অনেক সময় উপকরণ তো লাগেই, আর তার সাথে এই আগুনের যে হিটটা, এটাও অনেকটা ম্যাটার করে। দেখুন টমেটোটা অনেকটাই ঘন ঘন হয়ে এসেছে। এতে আমি এখন দিয়ে দেবো হলুদটা একটু আমি জলে গুলে নিয়েছি যাতে পুড়ে না যায় তেলটা। আর একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো এটাকে। দেখুন মশলাটা অনেকটাই কষে এসেছে। এখন এতে আমি একটু নুন দিয়ে দেব, কারণ আগে খালি টমেটোর পরিমাণে নুনটা দিয়েছিলাম। এখন আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে নেড়ে চেড়ে এখন এতে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। ঝোলটা ফুটে এসেছে। এখন এতে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আর একটু ফুটতে দেবো, যাতে মাছটাও সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও আর একটু ঘন হয়ে আসে। এতে আমরা কিন্তু অন্য কোনো মশলা আর ব্যবহার করিনি। এটা যে কোনো রোগীরাও খেতে পারে। একদম হালকা একটা খাবার। ঝোলটা অনেকটা ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু এই ধরনের রান্নাগুলো খুবই কম মশলায় হয়, তো এর মধ্যে যদি 1টা বা 2টো এলাচ ফাটিয়ে দিতে পারেন, সেটা একটা বেশ ভালো গন্ধ আসে, ফ্লেভার আসে।
যেটা আমার খুবই ভাল লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ঝোলটা একটু ফুটোতে দেব, তারপরে এটা আমি নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন। আমার এই রেসিপি ফলি মাছের পাতলা ঝোল এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব।